সীমান্তে পাকড়াও বাংলাদেশ। জানা গেছে সীমান্ত নিরাপত্তা বাহিনীর হাতে হাকিমপুর চেকপোস্ট থেকে ধরা পড়লেন প্রায় ৩০০ জন বাংলাদেশি। বাংলা জুড়ে এসআইআর লাগু হয়েছে। এই আবহেই হিড়িক পড়েছে বাংলাদেশি নাগরিকদের ভারত ছাড়ার। এদের মধ্যে বেশিরভাগই কারোর বাড়িতে পরিচারিকার কাজ করতেন, কেউ বা করতেন পরিযায়ী শ্রমিকের কাজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। কিভাবে হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশ, এত কেন বলে মনে হয় হাসানুজ্জামান? দেখো পায়েল, তোমাকে বলে রাখি, রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে এসআইআর হতেই কিন্তু একেবারে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশিরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ভাবে এদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তেমনই এক ঘটনা কিন্তু হাকিমপুর চেকপোস্টে ঘটে গেছে। অর্থাৎ প্রায় ৩০০ জন বাংলাদেশি তারা বাংলাদেশে পার হওয়ার জন্য তারা সীমান্তে গিয়েছিলেন। সেখানেই বিএসএফ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র রয়েছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখছে। তার পাশাপাশি এই যে এসআইআর শুরু হওয়ার পর রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে যে সকল বাংলাদেশিরা কোথাও পরিচারিকার কাজ করতেন, কোথাও বা বিভিন্ন ধরনের নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত ছিলেন, এই অবৈধভাবে পার হয়ে আসা যে সকল বাংলাদেশিরা, এসআইআর শুরু হতেই তারা কিন্তু একেবারে দলে দলে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে। তার পাশাপাশি বিএসএফ এর নজরে আসছে কিন্তু এই ৩০০ জন বাংলাদেশিকে তাদেরকে কিন্তু একেবারে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে এবং তাদের কাছে কি কি বৈধ নথি রয়েছে বা কোনো বৈধ নথি আছে কিনা, বা আদৌ তারা কোনো মানে বাংলাদেশি মানে কোনো ভারতের কোনো নথি আছে কিনা, বা বাংলাদেশ থেকে তারা কিভাবে অনুপ্রবেশ করেছিলেন, সেই সকল প্রশ্ন কিন্তু বিএসএফ এর কর্তা ব্যক্তিরা তারা কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই ৩০০ জন বাংলাদেশি নাগরিককে। তাদের ৩০০ জনের মধ্যে রয়েছে যেমন শিশু, পুরুষ, তার সঙ্গে রয়েছে মহিলা। আর এই এসআইআর শুরু হতেই মূলত এই তাদের এই বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক বলেই জানা যাচ্ছে। পায়েল, অনেক ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, রাতের অন্ধকারে শয়ে শয়ে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশি পুরুষ, মহিলা, শিশু সীমান্ত পারাপার করার জন্য জড়ো হয়েছিলেন। ইতিমধ্যে সীমান্ত নিরাপত্তা বাহিনীর ১৪৩ নম্বর ব্যাটালিয়নরা তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কেউই দেখাতে পারেননি। আমার সাতক্ষীরা জেলা। কোথায় থাকতেন? এদিকে কোথায় থাকতেন? আটঘর চিনার পাট। কি কাগজপত্র কিছু নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? না, কিছু নেই। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি, এইভাবে মানে পেটের দায় আমরা এবারে। বাড়ি কোথায়? বাংলাদেশি বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? বাংলাদেশে যাব। বাংলাদেশে? কোথায় বাংলাদেশে? কোথায়? বাংলাদেশে কলরা থানা, হ্যাঁ, কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন? এখানে বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন? তারপরে এখন চলে যাচ্ছে।